আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো মিনি স্ট্রোক নিয়ে। ব্রেন, স্পাইনাল কর্ড এবং চোখের রেটিনার রক্ত চলাচল যদি হঠাৎ করে সাময়িক সময়ের জন্য কমে যায় অথবা বন্ধ হয়ে যায়, তখন কিছু নিউরোলজিক্যাল লক্ষণ দেখা দেয়, যেটাকে বলা হয় ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বা সংক্ষেপে টিআইএ। একে মিনি স্ট্রোকও বলা হয়, কারণ এর লক্ষণগুলো পুরোপুরি স্ট্রোকের মতনই। স্ট্রোকে যেমন ব্রেনের একটি অংশ স্থায়ীভাবে নষ্ট হয় এবং লক্ষণগুলো থাকে দীর্ঘমেয়াদী, কিন্তু মিনি স্ট্রোকে ব্রেনের স্থায়ীভাবে কোনো ক্ষতি হয় না এবং লক্ষণগুলো থাকে সাময়িক, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে লক্ষণগুলো পুরোপুরি সেরে যায়। অধিকাংশ ক্ষেত্রে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে লক্ষণগুলো চলে যায়। মিনি স্ট্রোক সম্পর্কে সকলেই ধারণা থাকা উচিত, কারণ মিনি স্ট্রোক হচ্ছে ভবিষ্যৎ বড় স্ট্রোকের ওয়ার্নিং সাইন, অর্থাৎ বিপদ সংকেত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে মিনি স্ট্রোক হওয়ার পর প্রথম 24 ঘন্টার মধ্যে স্ট্রোকের সম্ভাবনা প্রায় 5 থেকে 10% এবং প্রথম 3 মাসের মধ্যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা 10 থেকে 18%। সবচেয়ে কমন লক্ষণগুলো হচ্ছে হঠাৎ করে শরীরে এক পাশের হাত এবং পা অবশ্যই যেতে পারে অথবা অনুভূতি কমে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে শুধু এক হাত অবশ্যই যেতে পারে অথবা হাতের অনুভূতি কমে যেতে পারে। এছাড়া কিছু কিছু রোগী কথা বলতে পারে না, কথার জড়তা অথবা অস্পষ্টতা থাকতে পারে। কেউ কেউ অন্যর ভাষা বুঝতে পারে না। চোখে ঝাপসা দেখতে পারে, অন্ধকার দেখতে পারে অথবা একটি জিনিসকে দুটো দেখতে পারে। তাছাড়া মাথা ঘোরাতে পারে, মুখ একদিকে বেঁকে যেতে পারে, চলাফেরার ভারসাম্যহীনতা অথবা পড়ে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে অজ্ঞান হয়ে যেতে পারে অথবা কিছু সময়ের জন্য স্মৃতিশক্তি কমে যেতে পারে।